হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ভীষণ ভালো আছি, কারণ শারদীয় উৎসবের একটা আগমনী শুরু হয়ে গেছে। এটা আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে কাম্য। প্রতি বছর এই সময়টার জন্য আমরা অপেক্ষা করি। এই 4টে দিন আমরা কী করে এনজয় করব, কী করে আমরা খুব ভালো করে নিজেদের প্রেজেন্টেবল করব, এই ব্যাপারটা কিন্তু মাথায় ভীষণভাবে চাড়া দিয়ে ওঠে। সেই জন্য সকলেই প্রত্যেকেই একটা সৌন্দর্যের ব্যাপার নিয়ে ভীষণ সচেতন হয়ে ওঠে এই পুজো ব্যাপারটা মাথায় রেখে। আমার মনে হয় ফ্রেন্ডস, প্রত্যেকের একটু ভাবা উচিত যে আমাদের সৌন্দর্য মানে কিন্তু টোটাল কমপ্লিট ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের একটা রূপচর্চা হয়। শুধুমাত্র এটা নয় যে আমাদের শুধু মুখটাকে ফেয়ার রাখলাম বা হেয়ারটাকে একটুখানি শাইন করলাম। এই যে মুখের মধ্যে ফর্সা ব্যাপারটা যে আমরা কামনা করছি, তার সঙ্গে কিন্তু চোখটা ভীষণভাবে কিন্তু দরকার। হয়তো মেকআপ করে সার্টেন টাইম আমরা একটু ঢেকে দেবো, একটুখানি মেকআপ করতে পারবো, ওটাকে হাইড করা যাবে, আর পার্মানেন্টলি সলিউশনও তো দরকার, তাই না? তা চোখে ক্লান্তি, চোখের যে আন্ডারে ডার্ক সার্কেল, এগুলো কিন্তু ভীষণ কষ্টদায়ক হয়। আমার মনে হয় কারোর দিকে তাকালে পরে যখন আমাদের চোখটা টায়ার্ড দেখি, তখন মনে হয় সে সত্যি খুব অসুস্থ। এই যে কথাটা আমরা বলে ফেলি যে আপনি কি অসুস্থ, কারণ চোখ বলে দেয় কথাটা। সেই চোখের যে কালো, যে ঢাল কালি পড়ে যায়, এগুলো কেন হয়? তার কারণগুলো আমাদের আগে বার করতে হবে। তারপরে আমাদের এর সমাধান মানে সলিউশন খুঁজতে হবে। প্রথমত আমার মনে হয় যাদের এই ধরনের সমস্যা আছে, যেমন একটা মানে বাউলস ক্লিয়ারের একটা প্রবলেম থাকে, কনস্টিপেশন থাকে, যাদের রেগুলারলি ঠিকমতো ক্লিয়ার হয় না, বা যাদের ঘুম ঠিকমতো সঠিকভাবে সাউন্ড স্লিপ যাকে বলে এক কথায়, সেটা হয় না, ভীষণ ডিস্টারবেন্স ঘুমে, তাদের জন্য, বা যারা হয়তো খুব মানে একটা বড় রকম অসুখ থেকে উঠেছে, যাদের তার সাইড এফেক্ট থেকেও হতে পারে, এই ধরনের কিন্তু ডার্ক সার্কেল দেখা যায়। বা লং টাইম তারা ল্যাপটপে কাজ করছে, লং টাইম রাত জাগছে, লং টাইম ধরে হয়তো হেট্রিক্স শিডিউল মেনটেন করছে, তখন তাদের ক্ষেত্রে একটু টায়ার্ডনেসের জন্য একটা আন্ডার আই ডার্ক সার্কেল পড়তে পারে। তো চোখের তলায় কালি নিয়ে কিন্তু শুধু ভাবলে চলবে না, এর রেমেডি খুঁজতে হবে। সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে আমার ভিডিও করা, যে চোখের তলায় কেন কালি পড়ছে এবং কালিটা তুলবো কি করে। ব্যাপারটা হচ্ছে এক কথা এটাই, চোখের তলায় যখন আমরা কালি পড়ে তখন আমাদের কি হয়, আমাদের ভেতরে কোনো ক্লান্তি ধরা দেয়। নিশ্চয়ই কোনো রকম ডেফিসিয়েন্সি না থাকলে পরে এটা হয় না, বা জল যারা পর্যাপ্ত পরিমাণে খায় না, তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয়। তো এগুলোর মধ্যে যেটাই হোক, আপনার যেটাই হয়েছে সেটা কিন্তু খুঁজে বার করতে হবে যে আমার এই ব্যাপারটা কিন্তু ড্রব্যাক আছে। তো সেখানে যদি আমি ফিল আপ করতে পারি, যেটা আমি কেন কাটিয়ে উঠতে পারবো, তাহলে কিন্তু এসব রেমেডি পাওয়াটা কোনো ম্যাটারই না। প্রথমত যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই, যাদের ক্রোফিটস আছে বা সাইডে এরকম রিঙ্কলস ভাঁজ মতো থাকে চোখের সাইডে, চোখের তলায় প্রচণ্ড আন্ডারে ডার্ক সার্কেল, বা চোখটা হয়তো ভেতরে ঢুকে আছে এরকম মানে মনে হচ্ছে, এটা কিন্তু ইনবর্ন তা না। অনেক সময় মনে হয় যে চোখটা ভীষণ ক্লান্তির জন্য হয় এটা, চোখের মধ্যে অনেক সময় ভেতরে ঢুকে আছে। এই যে আন্ডারে ডার্ক সার্কেলগুলো আছে, এর জন্য কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে আমন্ড অয়েল। আমন্ড অয়েল যদি আপনারা রেগুলার বেসিসে জাস্ট অল্প পরিমাণ আমন্ড অয়েল নিয়ে এইভাবে রিং ফিঙ্গারে নেবেন, নিয়ে তারপরে আপনারা জাস্ট এইভাবে চোখের চারপাশটাতে ঘুরিয়ে ম্যাসাজ করবেন হালকা হাতে। রিং ফিঙ্গারটা আমি কেন বললাম, রিং ফিঙ্গারটা সবথেকে কিন্তু সফট এবং খুব কম প্রেশার হয়, কম প্রেশার হবে, যার জন্য আমাদের অবশ্যই এই রিং ফিঙ্গারটা ইউজ করলে পরে চোখে কোনো প্রেশার আসবে না। তো এটা যদি রেগুলার বেসিস একটা ম্যাসাজ করা যায়, করে নিয়ে আপনি অন্তত ঘন্টাখানেক ছেড়ে দিলেন, বা জল দিয়ে জাস্ট চোখটা ধুয়ে ফেললেন, এটা করবেন অবশ্যই। আর তার সঙ্গে প্যাক হিসেবে লাগাবেন হচ্ছে আমন্ড বেটিয়ে পেস্ট করে নিয়ে, ওটা সপ্তাহে 2 দিন লাগান, চোখ পেস্ট করে নিয়ে, আর তার মধ্যে একটু হানি দিয়ে, আর সামান্য পরিমাণে একটা ড্রপ ধরুন লেমন জুস দেবেন, দিয়ে ওটাকে মিক্স করে নিয়ে চোখের চারপাশটায় লাগিয়ে 10 থেকে 12 মিনিট, তার বেশি নয়, লাগিয়ে ওটাকে রিমুভ করে ফেলবেন, এবং আস্তে আস্তে কালো ছোপটা একদম চলে যাবে। আর একটা উপায় আছে হচ্ছে গ্রিন টি, আমরা জানি ভীষণ ভালো কাজ করে ডার্ক সার্কেল রিমুভ করার জন্য। গ্রিন টি আপনারা কিন্তু যে এটা পাউচটা আছে, ওটাকে তুলে নিয়ে, চাটাকে তৈরি করার পরে ওটাকে তুলে নিয়ে একটু হালকা ঠান্ডা থাকবে, খুব গরম নয়, সেই অবস্থায় চোখের উপরে দিয়ে যদি ভিজিয়ে রাখতে পারেন, বা গ্রিন টি তৈরি করার পরে যদি কটন ডিপ করে নিয়ে সেটাও চোখের উপর লাগাতে পারেন, তাহলেও কিন্তু এটা চলে যায়। অনেকে আছে, আমি শুনেছি এবং দেখেছিও, অনেকেই আমি এসে আমাকে ফিডব্যাক দিয়েছে, আলুটাকে গ্রেট করে নিয়ে তার জুস, আমি জানি যে আলুর জুসে আমাদের কিন্তু ডার্ক সার্কেল চলে যায়, কিন্তু আলু যখন আমরা লাগাবো তারপরের যে ব্যাপারটা, সেটা অনেকে মেনটেন করে না।
আলুর রসটাকে আমরা গ্রেট করে বের করলাম, এবার সেখানে কটনটাকে গোল করে চোখের আকারে কাটলাম, কেটে আলুর রসটা দিয়ে পুরো ভিজিয়ে নিলাম, চোখের ওপরটা লাগিয়ে দিয়ে আমরা মোটামুটি 0.5 ঘন্টা রেখে দেবো। ওটাকে রিমুভ করে ধুয়ে ফেলে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু যে কোনো আন্ডার আই ক্রিম বা কোনো ময়শ্চারাইজার দেন অ্যান্ড দেন লাগাতে হবে। না লাগালে আলু রস দিয়ে যে উপকারটা হলো আরও যে সাইড এফেক্ট হবে, কারণ তখন আবার রিঙ্কেলসগুলো অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে, চোখের চারপাশটা কুঁচকে যাওয়ার চান্সেস থাকে। ডে বাই ডে যদি আলু রস ইউজ করেন তাহলে চোখের চারপাশটা একটা কিন্তু মানে হয়ে যাবে। বা শশা গ্রেট করে তার জুস লাগাতে পারেন, শশা স্লাইস করে ফ্রিজে রেখে দিয়ে সেটাকেও লাগাতে পারেন, তাতে কিন্তু অনেকটাই উপকার পাবেন। এই নানান ধরনের কিন্তু স্টেপ আছে যেগুলো আমাদের আন্ডার ডার্ক সার্কেলকে রিমুভ করতে পারে, কিন্তু রিমুভ করলে সার্টেন টাইম হলো, দেন আবার সেটা কাম ব্যাক করলো, সেটা তো ঠিক না। সেটাকে আমাদের পার্মানেন্টলি কিওর করার জন্য অবশ্যই ইন্টারনাল সিস্টেমটাকে ঠিক রাখতে হবে। প্রতিদিন চোখে জলের ঝাপটা দেবেন, ঘুম থেকে উঠে বেসিনে দাঁড়িয়ে খুব ভালো করে চোখে ঠান্ডা জলে নর্মাল যে ওয়াটার ওটা দিয়ে খুব ভালো চোখটাকে বড় করে খুব ভালো করে ওয়াশ করবেন। মুখ ভর্তি জল নিয়ে চোখটাকে বড় করে খুলবেন, খুলে জল দেবেন, তাতে একটা চোখে একটা এক্সারসাইজ হবে। এতে করে কিন্তু আপনার চোখে যে সমস্যাগুলো আছে, যে রিঙ্কেলস পড়া, ডার্ক সার্কেল পড়া, পাফিনেস হওয়া, এগুলো অনেকটাই রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, এটা করবেন। আর চোখ যখন আপনি ঘুমোতে যাবেন তখন একদম মানে চেষ্টা করবেন যে লাইটের পুরো নিভিয়ে অন্ধকার করে সেভাবে ঘুমোলে পর বেশি ভালো হয়। মানে টায়ার্ডনেসটাকে কাটাবার জন্য কমপ্লিট রেস্ট যাকে বলে, সেই কমপ্লিট রেস্টটাকে কিন্তু রাখতে হবে অবশ্যই। আর চোখের এক্সারসাইজ কিছু আছে, যেটা আমরা কোনো কিছুকে টার্গেট করে চোখটাকে চারধারটা টার্গেট আমাদের এটা থাকলো, চোখটা আমাদের চারদিকটা ঘুরতে থাকলো, এটা কিন্তু একটা এক্সারসাইজ। এটা চোখের কিন্তু আমাদের পাওয়ার বলুন বা চোখের কোনো সমস্যা বলুন, যাই কিছু বলুন, এটা চলে যায় একদম। যে কোনো একটা জিনিস চোখের সামনে ধরে আপনি চারদিকে চোখটা ঘোরাবেন রেগুলার অন্তত 1 মিনিট করে, দেখুন আপনার চোখ খুব ভালো থাকবে আর এই ধরনের সমস্যাগুলো একদম চলে যাবে। তাহলে শশা, আলুর রসটা করলে ডেফিনেটলি আলু রস তোলার পরে কিন্তু ময়শ্চারাইজার লাগাবেন, ভুল করবেন না। শসার রস লাগাবেন, তাতে কিন্তু দাগ অবশ্যই চলে যাবে। আর যেটা বললাম প্যাকটা, ওই প্যাকটাও লাগাতে পারেন আমন্ড থেতো করে নিয়ে, আমাদের হানি একটু পাতিলেবুর রস দিয়ে ওটাও আপনারা লাগাতে পারেন চোখের চারপাশটা। ওটা লাগিয়ে ওই 10-12 মিনিট রেখে তুলে ফেলবেন। এটা করুন, চোখের তলায় ডার্ক সার্কেল একদম চলে যাবে। জল বেশি করে খান, আর যাতে মানে প্রপারলি ঘুমটা হয়। বারবার কেন জোর দিচ্ছি, চোখে যত আমরা স্ট্রেস দেবো তত চোখ কিন্তু খারাপ হবে সব দিক থেকেই। যেমন আমাদের বিউটিফিকেশনে খারাপ হচ্ছে, তেমনি ইন্টারনাল চোখে পাওয়ার বলুন বা চোখে কোনো এনি টাইপ অফ প্রবলেম আপনার কিন্তু অ্যারাইজ করতে পারে। সেই জন্য এর থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই রাস্তা হচ্ছে আপনার এই চোখকে প্রপারলি কেয়ার করতে হবে। চোখের জন্য আন্ডার আই ক্রিম বাজার চলিত প্রচুর রয়েছে, আপনারা সেখান থেকে নিয়ে বুঝে ইনগ্রেডিয়েন্টস দেখে তারপরে আপনারা লাগাতে পারেন। আর তা না হলে পরে আমন্ড অয়েল সব থেকে বেস্ট। প্রতিদিন একবার করে আপনি মাসাজ করুন, দেখুন আপনার চোখের তলা কালি কোথায় গায়েব হয়ে যাবে। ঠিক আছে, আর সৌন্দর্যের জন্য চোখ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের চোখে প্রথমে মুখের দিকে তাকালে চোখের দিকটা আমাদের নজরটা আসে, আর চোখই বলে যায় তার সৌন্দর্য কতটা সুন্দর, সে কতটা সুন্দর সেটা বলে দেয়। সেই জন্য চোখকে যত্ন করতে হবে, চোখের প্রতি অবশ্যই দৃষ্টি রাখবেন। আর এই যে ভিডিওটি আমি করলাম, এটা কিন্তু আপনারা খুব ভালো করে মাইনিউটলি কিন্তু শুনবেন, প্রত্যেকটা স্টেপ কি বললাম, কেন আমাদের চোখের তলা কালি পড়ছে, কি করে আমরা এগুলো সলিউশন করব, আর কি কি প্রোডাক্ট আমি বললাম সেগুলো প্রত্যেকটা কিন্তু মাথায় রাখবেন, সেইভাবেই ইউজ করবেন। কখনোই আপনাদের চোখের তলা কালি পড়বে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আর রিঙ্কেলসও আসবে না। আজকে মনে হয় ভিডিওটি কাজে লাগবে, যাদের এই সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই খুব ভালো করে ফলো করুন, দেখুন ভিডিওটি সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন ভিডিওর জন্য কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আবার একটা নতুন কিছু নিয়ে আপনাদের কাছে আসবো। সমস্যা প্রচুর আমাদের, কারণ আমাদের লাইফস্টাইল ভীষণভাবে সবার একটা মানে ইরেগুলার। রেগুলার লাইফস্টাইল খুব কম লোকই মেনটেন করে, যারা ঘরে বসে থাকে তারাই পারে, যারা বাইরে বেরোয় তাদের কিন্তু শিডিউল মেনটেন করা খুব চাপের ব্যাপার হয়ে যায়। আর জল বেশি করে খাবেন, ঘুম ঠিক মতো ঘুমোবেন, আপনাদের চোখের তলা কালি একদম গায়েব হয়ে যাবে। আমার মনে হয় কাজে লাগবে ভিডিওটি, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নাম্বার দেওয়া রয়েছে নিচে, সেখানে কিন্তু ফোন করতে পারেন আপনারা, ফোনেও আমি কথা বলি। আর যাদের মনে হচ্ছে আন্ডার আই ট্রিটমেন্ট করতে চান তারা এসে কিন্তু ইলেনাতে আন্ডার আই ট্রিটমেন্টও করতে পারেন। এখানে আমি কিন্তু ক্লিনিক্যালি একটা সিটিং দিয়ে থাকি, এটা একটা প্যাকেজ করে রাখি। তা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো শেষ করছি, নমস্কার।